আজকে আমরা সেট ফাংশন অধ্যায়ে ডোমেইন এবং রেঞ্জ এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ফাংশন এবং অন্বয় সম্পর্কে আগে ধারণা আছে। এখন আমি ফাংশনের বিভিন্ন ক্যাটাগরি, ডোমেইন, রেঞ্জ, এক এক ফাংশন, সার্বিক ফাংশন ইত্যাদি নিয়ে কথা বলবো। ঠিক আছে, সবার আগে কথা বলবো ডোমেইন রেঞ্জ নিয়ে। পাশে লিখে রাখি ডোমেইন এবং রেঞ্জ। ঠিক আছে, ডোমেইন এবং রেঞ্জ কি জিনিস? কোন একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকে ডোমেইন বলা হয়। কোন একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকে ডোমেইন বলা হয়। যেমন মনে করো f of x সমান x plus 1, f of x সমান x plus 1, এটা একটা ফাংশন। ঠিক আছে, আমি কি বলছিলাম, একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব, ঠিক আছে, তাকে ডোমেইন বলা হয়। যেমন খেয়াল করো, এই ফাংশনে আমি 1 মান যদি বসাই তাহলে এখানে মান পাবো আমি 1 plus 1 সমান 2। f of যদি আমি 2 বসাই তাহলে মান পাবো 2 plus 1 সমান 3। ঠিক আছে, খেয়াল করো, একটা ফাংশনে যে মান বসাবো তাকে আমি ডোমেইন বলতেছি এবং যেই মান আমি পাবো তাকে আমি রেঞ্জ বলি। খেয়াল করবা, আমি এই ফাংশনে 1 মান বসাইলাম, আমি এই ফাংশনে 2 বসাইলাম। খেয়াল করো, এই ফাংশন f of x আমার x plus 1 ছিল। ফাংশনে একবার আমি 1 মান বসাইছি, x এর জায়গায় একবার 1 বসাইছি, x এর জায়গায় একবার আমি 2 বসাইছি। তাহলে এই 1 আর 2 হচ্ছে আমার ডোমেইন। আমি যে মান বসাবো, ইনপুট করব, সে মান হচ্ছে ডোমেইন। আর যেটা আমি আউটপুট হিসেবে পাবো তাকেই আমি রেঞ্জ বলতেছি। তাহলে খেয়াল করো, x এর মান যখন আমি 1 বসাইলাম এই ফাংশন আমাকে 2 মান দিল। x এর মান যখন আমি 2 বসাইলাম, f of x সমান কিছু একটা দেয়া ছিল, f of 2 বের করলাম, মানে আমি x এর জায়গায় 1 বসাইলাম, এই x এর জায়গায় আমি 2 বসাইলাম। x এর জায়গায় যখন 1 বসাইলাম ফাংশন আমাকে 2 মান দিল। x এর জায়গায় যখন আমি 2 বসাইলাম ফাংশন আমাকে 3 মান দিল। তাহলে ফাংশন যেই মানগুলো দিবে, যে আউটপুটগুলো দিবে, সেই আউটপুটগুলো হচ্ছে আমার রেঞ্জ, একটা ফাংশনের রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে 2, রেঞ্জ হচ্ছে 3। খেয়াল করো, f of x এখানে ডোমেইনের কোনো শর্ত বলে দেয়া নাই, মানে ডোমেইন কাদের মধ্যে থেকে নিতে হবে। যদি এরকম কোনো শর্ত বলে না দেয়া থাকে তাহলে আমি সকল বাস্তব সংখ্যার সেট R থেকে ডোমেইনগুলো নিতে পারি। এখন খেয়াল করো, x এর মান আমরা একটু সংখ্যা রেখা আট করব। এখানে সংখ্যা রেখার মাঝখানে 0, ডান পাশে থাকবে আমার সকল ধনাত্মক সংখ্যা 1 2 3 4, তারপর চলতে থাকবে আমার অসীম পর্যন্ত। ঠিক আছে, বাম দিকে থাকবে আমার ঋণাত্মক সংখ্যা -1 -2 -3, চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা হচ্ছে আমার সংকর, এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা আর সংখ্যা রেখা যদি কথা বলি, আর হচ্ছে আমার সকল বাস্তব সংখ্যা যাদেরকে আমি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, তোমরা ভুল করে বলবা না যে একের পরের সংখ্যাটা 2, এটা সকল বাস্তব সংখ্যার আমি সেট লিখছি। তাহলে একের শূন্যর পরের সংখ্যা। ঠিক আছে, শূন্যর পরের সংখ্যা 1, এটা কখনোই বলবা না, কারণ সকল বাস্তব সংখ্যার যদি আমি কথা বলি তাহলে শূন্যর পরে কিন্তু 1 না, 0.1ও তো আছে। আর শূন্যের পরের সংখ্যাটা কি 0.1? সেটাও তো না, 0.01ও তারও আগে। তাহলে মনে রাখবা, এখানে যে কোনো দুইটা সংখ্যার মাঝখানেই অসীম সংখ্যক বাস্তব সংখ্যা আছে। এই বিষয়গুলো হয়তো তোমাদের আগে করানো হয়েছিল। আমি খেয়াল করি, এই যে বাস্তব সংখ্যার সকল সেট আর লিখে ফেলছি, আর কে সংখ্যা রেখায় প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, এই সম্পূর্ণটা হচ্ছে আমার আর সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে x এর উপর যদি কোনো শর্ত বলে দেয়া না থাকে তাহলে আমি সকল r থেকে x এর মানগুলো চুজ করতে পারবো। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, ডোমেইন আমি তাদেরকেই বলবো যখন আমি কোনো একটা ফাংশনে x এর জায়গায় মানটা বসাইলে আমাকে ভ্যালিড কোনো মান দিবে। ঠিক আছে,
খেয়াল করো এফ অফ এক্স ছিল আমার এক্স প্লাস ওয়ান, এখানে এক্স এর জায়গায় আমি সংখ্যার একটা জিরো মান বসাই, ফাংশন একটা মান দিবে। এক্স এর মান জিরো বসাইলে ফাংশন এক মান দিবে। খেয়াল করো এক্স এর মান যদি জিরো বসাই, এফ অফ জিরো বসাই, তাহলে ফাংশন আমাকে ওয়ান মান দেয়। যদি এক্স এর জায়গায় আমি ধনাত্মক সংখ্যাগুলোকে বসাই, তাহলেও ফাংশন একটা ভ্যালিড মান দিবে। এবং এক্স এর জায়গায় যদি আমি ঋণাত্মক সংখ্যাগুলোকে বসাই, তাহলেও ফাংশন একটা ভ্যালিড মান দিবে। তাহলে এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, এই ফাংশনের ডোমেইন হচ্ছে, খেয়াল করবা যে কোনো মানই তো বসানো সম্ভব, সংখ্যা রেখার যে কোনো মানই বসানো সম্ভব। তাহলে এই ফাংশনের ডোমেইন হবে, ডোম অফ এফ অফ এক্স হবে সকল বাস্তব সংখ্যা আর। এখন খেয়াল করো রেঞ্জ কি? রেঞ্জ মানে আমি তাদেরকে বলি ডোমেন বসায় যাদেরকে পাওয়া যায়, অর্থাৎ একটা ফাংশন যেই মানগুলো আমাকে দেয় তাদেরকেই আমি রেঞ্জ বলি। যেমন এখানে 2 3, এখানে 1, ফাংশন এই মানগুলো আমাকে দিছে, এগুলাই রেঞ্জ। এখন খেয়াল করো এই ফাংশনের রেঞ্জ কি হবে? এই ফাংশন থেকে আমি জিরো পাইতে পারি, একটু চেক করব। যদি আমি এক্স এর জায়গায় -1 বসাই দিই, তাহলে এই ফাংশন আমাকে জিরো মান দিবে। এক্স এর জায়গায় যদি মাইনাস বড় কোনো সংখ্যা বসাই বা মাইনাস কোনো সংখ্যা বসাই, তাহলে মাইনাস মানও পাওয়া সম্ভব। প্লাস মান তো অবশ্যই দেখলে পাওয়া যাচ্ছে, তাহলে আমার জিরো পাওয়া যাচ্ছে, মাইনাসের মানও পাওয়া যাচ্ছে এবং প্লাসের মানও পাওয়া যাচ্ছে। তাহলে আমি খেয়াল করলাম সংখ্যা রেখার জিরো থেকে শুরু করে প্লাস পর্যন্ত, মাইনাস পর্যন্ত সকল মানই আমি পাচ্ছি। তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা আর। তাহলে রেঞ্জ অফ এফ লিখে দিব আর। আরেকবার বলি, একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকে ডোমেইন বলা হবে। ডোমেইন বসায় যেই মান পাবো বা ফাংশন যে মান দেয় তাকে আমি রেঞ্জ বলি। যেমন এই ফাংশন আমি যে কোনো মান বাস্তব সংখ্যার বসাইতে পারি, তাহলে এর ডোমেইন হচ্ছে আর। এবং এই ফাংশন থেকে আমি যে কোনো মানও পাইতে পারি, তাহলে রেঞ্জও হচ্ছে আর। এখন খেয়াল করো, যদি কোনো একটা ফাংশন আমার ধরে নাও এফ অফ এক্স সমান দেয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? মনে করো কোনো একটা ফাংশন এফ অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান দেয়া আছে, ফাংশনের ডোমেইন আর রেঞ্জ আমাকে বের করতে হবে। আমি বলছিলাম একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকে ডোমেইন বলা হয়, বা যেই মান বসাইলে ফাংশন একটা ভ্যালিড মান দিবে তাকে ডোমেইন বলা হয়, ঠিক আছে? আসো একটু ডোমেইন চেক করি। তুমি এফ অফ এক্স এর জায়গায় এফ অফ 1 2 3 4 ইত্যাদি অনেক কিছুই মান বের করতে পারো, ঠিক আছে? খেয়াল করো আমি যদি এফ অফ -1 কখনো বের করি এই ফাংশনের জন্য, যদি আমার ইচ্ছা হচ্ছে যে এই ফাংশনে আমি এফ অফ -1 বের করে দেখব, আসো একটু দেখি। যদি এফ অফ -1 বের করি, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে -1 বসাই দিব। এফ অফ x দেয়া আছে, এফ অফ -1 বের করতে হবে, তার মানে যেখানে x সেখানে -1 বসাই দিব, ঠিক আছে? x এর জায়গায় -1 বসাচ্ছি, ডোমেইনের জায়গায় আমি -1 কে চুজ করে নিছি, দেখি একটু কি হবে। খেয়াল করো -1 প্লাস 1 নিচে হয়ে যাবে 0, উপরে -1। একটা ঘটনা ঘটে গেছে, হয়তো খেয়াল করছো, কোনো একটা ভগ্নাংশের হরে 0 চলে আসছে বা নিচে 0 চলে আসছে। কিন্তু আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে কি থাকবে? নিচে কখনোই 0 থাকবে না, আদারওয়াইজ যাই থাকুক না কেন। তাহলে 0 যদি চলে আসে, খেয়াল করো এই ফাংশনটা f of x সমান x ডিভাইডেড বাই x প্লাস 1, এই ফাংশনের জন্য f of -1 কোনো ভ্যালিড মান দিতে পারছে না, কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে 0 থাকলে সেটা অসংজ্ঞায়িত। তাহলে এই ফাংশন আমাকে -1 এর জন্য সংজ্ঞায়িত মান দিতে ব্যর্থ হয়েছে। তাহলে অবশ্যই আমি বলবো যে এই ফাংশনের ডোমেইন হিসেবে আমি -1 কে কখনো চুজ করব না, কারণ ডোমেইন যদি -1 বসায় দিই তাহলে ফাংশন একটা সংজ্ঞায়িত মান দিতে ব্যর্থ হয়ে যায়। তাহলে খেয়াল করো ডোমেইনের সংজ্ঞা আবার, একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকেই তো ডোমেইন বলতেছি। তাহলে এই ফাংশনে আমার -1 বসানো সম্ভব না, তাহলে -1 এই ফাংশনে অবশ্যই ডোমেইন হবে না।
তাহলে ডোমেইন হবে কে কে একটু খেয়াল করো। এটা ইনিশিয়াল পয়েন্টে চিন্তা করো, এফ অফ এক্স সময় একটা ভগ্নাংশ দেয়া ছিল, ঠিক আছে, একটা ভগ্নাংশ ছিল। একটা ভগ্নাংশের খেয়াল করো, লবে যদি মাইনাস আসে, প্লাস আসে অথবা জিরো চলে আসে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু হরে ঝামেলা আছে। কোন একটা ভগ্নাংশের হরে যদি মাইনাস মান চলে আসে কোনো সমস্যা নাই, প্লাস আসলে আরো কোনো সমস্যা নাই, কিন্তু যদি হরে জিরো চলে আসে তাহলে সমস্যা, তাহলে অসংজ্ঞায়িত। তাহলে এই যে নিচে যে রাশি আছে আমি বলতে পারি এক্স প্লাস ওয়ান, নিচের রাশিটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান, এটা কখনো জিরো হবে না। তাহলে আমি বলতে পারি যে এই যে এক্স প্লাস ওয়ান, খেয়াল করবা x plus 1 not equals to 0। তাহলে খেয়াল করো ডোমেইন কাদেরকে বলি, ডোমেইন বলি আমি x এর জায়গায় যে মান বসাবো তারাই তো ডোমেইন। তাহলে আমাকে x এর মান লাগবে x plus 1 not equals to 0, তার মানে x এর উপর কি শর্ত খেয়াল করো, x এই প্লাস 1টা এখানে যে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে x not equals to -1। x মানেই তো আমি ডোমেইন, x এর জায়গায় যে মান বসাই তাদেরকেই তো ডোমেইন বলি। তাহলে এখানে স্পষ্ট হবে খেয়াল করো x এর মান -1 হবে না, মানে x এর জায়গায় তুমি -1 বসাইতে পারবা না, বাদ বাকি যে কোনো মানই তুমি বসাইতে পারবা। তাহলে এই ফাংশনের ডোমেইন হবে, x এর জায়গায় শুধুমাত্র -1 বসাবো না, তার মানে -1 বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা হবে আমার এই ফাংশনের ডোমেইন। তাহলে এই ফাংশনের ডোমেইন আমি লিখে দিব ডোম অফ এফ, সকল বাস্তব সংখ্যা আর নেওয়া যাবে শুধুমাত্র -1 বাদ দিয়ে। এই তো এই ফাংশনের রেঞ্জ নিয়ে আলোচনা পরে হবে, ঠিক আছে, অন্য কোনো ক্লাসে করব। ফাংশনের ডোমেইন রেঞ্জ আলোচনার আরেকটা কিছু দেখা যাক, সেটা হচ্ছে রুট ওভার নিয়ে একটু আলোচনা করি। ধরে নাও কোনো একটা ফাংশন এফ অফ এক্স সমান দেয়া আছে রুট ওভার x প্লাস 1। আমাকে ফাংশনের ডোমেইন বের করতে হবে, রেঞ্জ নিয়ে পরে আলোচনা করি, আগে ফাংশনের ডোমেইন বের করি। একটা ফাংশনে যেই মান বসানো সম্ভব তাকেই তো ডোমেইন বলা হয়। তাহলে চিন্তা করো তো এখানে কি সকল মান বসানো সম্ভব হবে? অবশ্যই হবে না, কারণ তুমি যদি x এর এমন কোন মান বসায় দাও যেই মানের জন্য রুটের ভিতর মাইনাস চলে আসে, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য কোনো মান হইল না। কারণ আমরা জানি যে রুট ওভারের ভিতর কখনো মাইনাস আসবে না, যদি মাইনাস চলে আসে তাহলে এটা অসংজ্ঞায়িত। এখন খেয়াল করো, তুমি এফ অফ এক্স বের করতে যায়, ডোমেইন বের করতে যায়, মাইনাস, খেয়াল করো তুমি ডোমেইন বের করো, এফ অফ 0 বের করো, রুট ওভার এক্স এর জায়গায় 0 বসাই দিব, তাহলে 0 প্লাস 1 রুট ওভার 1 হবে। রুট ওভার 1 তো একটা ভ্যালিড সংখ্যা, তাহলে এফ অফ 0 বসাইলে একটা ভ্যালিড সংখ্যা পাওয়া যায়। এফ অফ যদি প্লাসের দিকে কোনো সংখ্যা বসাও, খেয়াল করো সংখ্যার এখানে 0 মান বসায় তুমি ভ্যালিড কোনো সংখ্যা পাইছি, রুট ওভার 1 একটা সংজ্ঞায়িত সংখ্যা। তুমি যদি প্লাসের দিকে কোনো মান বসাও 1 2 3 1.5 সামথিং, তাহলে খেয়াল করো এর ভিতরে সবসময় তুমি একটা ধনাত্মক সংখ্যাই পাবা। আসো একটু মাইনাস চেক করে দেয়া যাক। তুমি যদি এফ অফ -1 বসাচ্ছ তাহলে রুট ওভার মাইনাস এক্স মানে এক্স এর জায়গায়, সরি -1 মানে এক্স এর জায়গায় -1 বসাবো, তাহলে রুট ওভার 0 সমান 0। তাহলে এফ অফ -1 বসায় ওই ফাংশনে একটা ভ্যালিড মান দিতে পারছে। আচ্ছা আরেকটু মান কম নেই, দেখি কি ঘটে যায়। তুমি মনে করো এফ অফ -2 বসাই দিলা, আর খেয়াল করো x এর জায়গায় -2 বসাই দিব, যেখানে যেখানে x সেখানে -2 বসাই দিব, একটু বসাই, তাহলে -2 প্লাস 1 রুট ওভার -1 হয়ে যায়। খেয়াল করো রুটের ভিতরে মাইনাস চলে আসছে, এটা তো একটা সংজ্ঞায়িত সংখ্যা না। তাহলে আমি এই ফাংশনে যখন ডোমেইন হিসেবে -2 চুজ করে নিব, তখন এই ফাংশন আমাকে ভ্যালিড কোনো মান দিতে ব্যর্থ। তাহলে ফাংশন যদি ভ্যালিড কোনো মান দিতে ব্যর্থ হয়, একে অবশ্যই আমি ডোমেইন বলবো না, কারণ এই মানটা আমার এই ফাংশনে বসায় বাস্তব কোনো মান, সংজ্ঞায়িত কোনো মান পাওয়া সম্ভব না।
তাহলে রুটের ভিতরে দেখো, যদি আমি এভাবে করে শর্ত আরোপ করে বের করতে চাই, তাহলে রুটের ভিতরের জন্য আমি জানি রুটের ভিতরে যেই রাশিটাই থাকুক না কেন তাকে অবশ্যই অ্যাটলিস্ট 0 হইতে হবে। যদি 0 থেকে কম হয় তাহলে অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমি বলতে পারি রুটের ভিতরে যে x প্লাস 1 এটা হইতে হবে 0 সমান অথবা 0 থেকে বড়। x প্লাস 1 কে 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে। এই মানগুলোর জন্যই ফাংশনের ডোমেইন পাওয়া যাবে। 0 থেকে ছোট কোনো মান রুট ওভারের ভিতর থাকতে পারবে না। ওই শর্ত লিখে দিলাম। x মানে কি? x মানে আমার ডোমেইন, খেয়াল রাখবা। তাহলে x প্লাস 1 হইতে হবে গ্রেটার ইকুয়াল দেন 0। এটা তো f অফ x, x এর জায়গায় যে মান বসাবো, x এর জন্য যেই মান সেটাই তো ডোমেইন, যে x এর জায়গায় যে মান আমি বসাই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, x এর জন্য শর্ত একটু চেক করি। এখানে লেখা যাবে x, এই প্লাস 1টা এখানে -1 হয়ে যাবে, -1। তাহলে দেখো x আমাকে কি বলতেছে, x মানেই তো যে মান বসাবো, x এর জায়গায় যে মান বসাই সেটাই তো ডোমেইন। তাহলে x হইতে হবে -1 এর সমান অথবা বড়, -1 এর সমান অথবা বড়। যদি ছোট কোনো মান নিয়ে ফেলি তাহলে এই ফাংশন আমাকে ভ্যালিড মান দিতে ব্যর্থ হবে। যেমন খেয়াল করো, এখানে আমি 1 থেকে ছোট কোনো মান নিয়ে ফেলছিলাম, তাই ফাংশন আমাকে ভ্যালিড কোনো মান দিতে ব্যর্থ হয়েছে। আমাকে x এর মান নিতে হবে -1 থেকে বড় অথবা সমান। -1 এর সমান নিলেও ভ্যালিড মান পাবো, কিন্তু তার চেয়ে ছোট যদি নিয়ে ফেলি তাহলে ফাংশন ভ্যালিড কোনো মান দিবে না। তাহলে ডোমেইন কি? ডোমেইন একটা ফাংশনে যে মান বসানো সম্ভব। মানটা আমরা কোথায় বসাই? মানটা x এর ফাংশনে x এর জায়গায় বসাই, x এর মানই হচ্ছে ডোমেইন। একটা ফাংশন x এর জায়গায় যে মান বসানো সম্ভব তাকেই ডোমেইন বলা হয়। তাহলে এখানে এ আমাকে স্পষ্টভাবে বলে দিল x এর জায়গায় -1 এর সমান অথবা বড় মান বসাইতে হবে। তাহলে এখানে ডোমেইন হবে, x এর জায়গায় আমি লিখে দিব ডোমেইন হবে ডোম অফ f। x এর শর্তই তো ডোমেইনের শর্ত, কারণ x এর জায়গায় তো আমি মান বসাবো। তাহলে ডোমেইন হবে